মর্নিং। আজকে আমাদের টেন্টের মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স বলে দিই। কালকে রাত্রে আমাদের ডিনার হয়ে গেছিলো 8টার সময়। ডিনারের টাইমে সবাইকে একসাথে সমস্ত রকম রুলস রেগুলেশন বলে দেওয়া হয়ে গেছিলো। যেটা মেন ব্যাপার এখানে হচ্ছে কল দেওয়া হয়। কল মিনস হচ্ছে আমাদের আজকে যেমন ডিনার টাইমে কল দিয়ে দেওয়া হয়েছিল 6টা 6, 7, 8। 6, 7, 8 মানে 6টা মানে হচ্ছে চা, 7টা মানে হচ্ছে ব্রেকফাস্ট, 8টায় হচ্ছে মুভ। এইটা হচ্ছে কল। কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। প্লাস্টিক যা কিছু হয়ে যাক নিজেকে ক্যারি করতে হবে। যদি ক্যারি না করতে পারো তাহলে যে টিম আছে ওনাদেরকে দিয়ে দিলে ওনারা ক্যারি করবেন। একটাও প্লাস্টিক ফেলা যাবে না। 2 নম্বর হচ্ছে বেশি করে জল খেতে হবে। যা জল খাও তার থেকে 1 লিটার বেশি খেতে হবে। মানে যখন টেন্টে ঢুকে যাবে তখন খেতে হবে, যখন আমাদের আর কি হাঁটা বন্ধ। তারপরে আমাদেরকে ডিউরিং ট্রেকিং আমাদের হচ্ছে সিপ সিপ করে জল খেতে হবে। আর হচ্ছে খাবার অলওয়েজ খেয়ে শুতে হবে। কোনো রকমভাবে কোনো মিল স্কিপ করা যাবে না হলে বডিতে প্রবলেম হতে পারে। এনি প্রবলেম লিডকে কল করতে বলা হয়েছে। ব্যাপার হচ্ছে 8টার সময় ঘুমানোর প্র্যাকটিস নেই, সেই জন্য না ফোন আছে না আদার্স কোনো এন্টারটেনমেন্ট আছে। বৃষ্টি পড়ছিল, বাইরে বসে যে গপ্প করবো সেটারও কোনো চান্স নেই। সবাই সবাইকার টেন্ট থেকে চিল্লাচ্ছে, বেশ মজা। আমরা বেড রোল আমি নিজেরটা নিজে করেছি, যদিও এনারা বলেছিলেন করে দেবেন। সকাল 4:30 থেকে এই পাবলিকটা আর আমরা দুজনে মিলে বেরিয়েছি। বেরিয়ে এটা ওটা সেটা করেছি। যেটা সবচেয়ে বড় অনেকে কোয়ারি থাকে বাথরুম আদার্স টিমের জানা নেই। এখানে হচ্ছে একটা বাথরুমের টেন্ট আছে, সেখানে প্রসেস সম্পূর্ণ আলাদা। অবভিয়াসলি টিস্যু পেপার ক্যারি করতেই হবে, টয়লেট পেপার। ওখানে গর্ত মতো করা থাকে, ওখানেই আপনাকে টয়লেট বা পটি সব করতে হবে। করে হচ্ছে পাশে মাটি রাখা থাকে, সেখান থেকে মাটি বেলচা করে বা কিছু দেয়া থাকে সেটা দিয়ে আপনাকে কভার আপ করে দিতে হবে। 2টোই টয়লেট আছে, 2টোতেই আমরা 19 জন আছি, ধরুন 10-10 জন করে। আদার্স যদি কোনো রকম কোয়ারিজ থাকে বা কোনো রকম হেল্পের দরকার থাকে এনারা তো আছেন। মর্নিং হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের টেন্টের বাইরে আপাতত ভিউ। সব ল্যাদখোর, সব উঠছে সবে। আমরা সকালবেলা একবার উঠে গপ্প করে আবার শুয়ে পড়েছি। আর আমাদের এখন টি টাইম। বাইরে হচ্ছে বৃষ্টি, দারুণ ওয়েদার, পুরো ফগি, মেঘ, ভ্যালি, গ্রিন সব। এখন হচ্ছে চায়ের ডেচকি এটা আমাদের, তার সাথে হচ্ছে আমাদের স্ন্যাক্স। ও অনলি বিস্কিট, কাপ হচ্ছে এত বড় বড়। আমাদের সব সেলফ সার্ভিস কিন্তু, হ্যাঁ চায়। মর্নিং টি, বাকি সব ইনফরমেশন আমি লাল চা। তো এখন আমরা এখানে জিজ্ঞেস করলাম এখানটি স্টিমটা মানে সারা রাত ধরে আওয়াজ হয়েছে, মানে যেটা আমরা বলেছিলাম ছত্তিশগড়ে যে হয়েছিল আওয়াজটা, ছত্তিশগড় ওয়াটারফলটা। তো এইখানে ওয়াটারফলে যেমন আওয়াজ হয়েছিল তেমন আওয়াজ হচ্ছে। তো চিত্রকুট ওয়াটারফল যেটা, সেরকম ওয়াটারফলসে আওয়াজ হচ্ছিল। আর কি জিজ্ঞেস করলো এখানে কি, এটা বলে একটা স্টিম, যে স্টিমটা নর্মালি বয়ে যায় সব ঝিলামে গিয়ে মেশে, তো ওই পাশে দিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করবো গাইডকে এক্স্যাক্ট নামটা কি, কারণ স্টিমেরও একটা নাম হয়ে থাকে। তাহলে কি দেখি। ট্রেকিংয়ে নেচারের যা ভিউ পাচ্ছি, পাহাড়ের প্রেমে আমি এমনি গদগদ, বাট এই সময় যেভাবে পাহাড়কে দেখছি, এক্সপ্লোর করছি, মানে যে উপলব্ধি হচ্ছে, ভিডিও করছি তার 10% আপনারা ফিল করতে পারবেন না। এই মুহূর্তে আমাদের ক্যাম্প থেকে একটু এগিয়ে এসে, আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, একটু এগিয়ে এসে আমাদের এই স্ট্রিমটা, কালকে সারারাত্রি এত আওয়াজ হয়েছে, আমরা ভাবছি এত আওয়াজ মানে নিশ্চয়ই খুব বড় ঝর্ণা। তো আজকে আমরা দেখতে এসেছি, এসে দেখি এই রকম নদী।
নদী না, ঝর্ণার জল, পাহাড়ি, মানে যেখান থেকে পেয়েছি সেখান থেকে এই ঝর্ণাটা নেমেছে, সব কিছু গিয়ে ওই ঝিলাম নদীতেই মিশেছে। এই দারুণ। আর তার সাথে পাইন। এখানে এনারা লোকাল লোক, টেন্ট করেই থাকেন। লাইভ পাহাড়ে আমরা সবসময় বলে থাকি ইস পাহাড়ে হলে ভালো হতো ভালো হতো, কিন্তু এখন যখন এদের মতো স্ট্রাগল করে আমরা থাকছি, তাও আমাদের রান্নাবান্না কিছু করে দিতে হচ্ছে না, সেখান থেকে নদীর নামটা বলে দেবো আমরা পরে, কারণ পরে বুঝবো, কিছু বোঝা যাচ্ছে না। আর এখন যখন এদের মতো হয়ে থাকছি, রিয়েলি বুঝতে পারছি এদের লাইফটা কত টাফ। কারণ এরা ভেড়া ছাগল চড়ানোর জন্য সিজন ওয়াইজ নিচ থেকে ওঠে। যখন কচি কচি ঘাস জন্মায় তখন এরা ছোটো ছোটো এদের মাড হাউস আছে, যেটা আজকে আমরা দেখবো, আজকে আমাদের তেলে পড়বে। মাড হাউস এরা তৈরি করে রেখে দেয়। তো যখন কচি কচি ঘাস হয় তখন তারা ওই ভেড়া ছাগল গরু নিয়ে ওইখানে যায়। ওখানে যেমন আমরা টেন্টে থাকি ওই রকম করে লাইফ লিড করে। আবার যখন বরফ পড়া শুরু হয় তখন আস্তে 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 ওরা উপরে থাকতে শুরু করে। মানে নেচারের চেঞ্জিংয়ের ওপর আর নিজেদের জীবিকার ওপর ভিত্তি করে এদের এক একটা স্টেপে এক এক রকমের বাড়ি তৈরি করে এরা থাকে। একদম উপরে হচ্ছে টিনের বাড়ি, কারণ এত বেশি স্নোফল হয় তার জন্য। আর আমরা ভেবেছিলাম মানে খুব নর্মাল জামা কাপড়ে হয়ে যাবে, সকালে অতটা ঠান্ডা লাগছে না, বাট বিকেল থেকে ভালো ঠান্ডা হতে শুরু হয়। আর আমাদেরকে নিজেদের বেডরোল নিজেকেই প্যাক করতে হবে। এখন বলা হয়েছে টেন্টও নিজেদেরকেই খুলতে হবে, সেটাকে গুছিয়ে ওনাদেরকে যেতে হবে। হ্যাঁ, আমি মোটামুটি কালকে পাড়ার সময় শিখে গেছি। বেডরোল আমি নিজে নিজে আইডিয়া করে দিয়েছি। আর টেন্ট খুব হাইজিন মেনটেন করে পরিষ্কার করে থাকতে হবে। যে জায়গায় থাকবেন সে জায়গায় পুরা কাচরা একদম ফেলা যাবে না। আর ভিডিওটা হিন্দি বাংলা মিক্স করে হবে, কারণ প্রচুর নন বেঙ্গলি আমরা আছি যারা শুধু হিন্দি বোঝেন। তো তারা একটু রিকোয়েস্ট করছে যে আমরাও পরে দেখবো, তো দিদি যখন ভিডিও করছো তাহলে একটু আমাদের কথা ভেবে একটু হিন্দি ঢুকিয়ে, যাতে আমরা একটু শেয়ার করতে পারি বা বাড়িতে দেখালে বুঝতে পারি। तो चलুন सबकिছু मिक्स, नेचरও मिक्स, মানুষও मिक्स, लैंग्वेजও मिक्स। हिंदी में होगा आपको ट्रेकिंग का ब्लॉग। इस पहाड़ का नाम भी नहीं जानते, ये फॉरेस्ट का नाम भी नहीं जानते। पूरा नाम है आरू वैली। तो आरू वैली पूरा पहाड़ है, पूरा घिरा हुआ है। तो हम आज मुन्नी का घर देखेंगे। मुन्नी का घर, बजरंगी भाईजान का मुन्नी का घर देखेंगे। मगर यहाँ पर बहुत स्ट्रीम है। देखिए यहाँ पर एक स्ट्रीम जा रहा है, सामने स्ट्रीम आ रहा है। हम DSLR कैमरे से वीडियो दिखाएंगे, ऐड कर देंगे इसके बाद। तो उसके बाद ये जो मेन रिवर है, ऊपर जो स्ट्रीम है वहाँ से आ रहा है। हम ऐड करते हैं इसके बाद वीडियो में, आपको क्लियर आइडिया हो जाएगा कहाँ से स्ट्रीम आ रहा है इस नदी को पानी देने के लिए। ब्रेकफास्ट ओके, सैंडविच, केला विथ सैंडविच। এটা আছে দুধ, কর্নফ্লেক্স, এখানে কফিও দিয়েছে অপশন, তার সাথে কলা, তার সাথে দু রকমের স্যান্ডউইচ। আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট। ইয়েস, আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট। বাইরে এখানে যা দিয়েছে তার থেকে ভালো হচ্ছে আমরা কলা আর ব্রেড খাবো, আর বাকিদের জন্য কর্ন দুধ রেখে দেবো। কর্ন দুধ রাখার জন্য মেশানোর জায়গা নেই, কোথায় মেশাবো? সব দেবে নিয়ে যাওয়ার জন্য ব্যাক লাঞ্চ। ব্রেকফাস্ট হয়ে গেছে, লাঞ্চ প্যাক করা হয়ে গেছে, আর জাস্ট মেঘটা ঢুকেছে এখানে। খুব ভ্যালিটার সামনে দিয়ে মেঘটা আছে, সুন্দর লাগছে। মেঘটা একটু আগে ওপরে ছিল, ওটা 1 ঘন্টা আগে ওপরটা ছিল, এই ওপর এরিয়াতে ছিল। মেঘটা ওখান থেকে নামছে আর উপরে মেঘটা কমছে। হয়তো এটা গুড সাইন বা ব্যাড সাইন জানি না, বা এটা ব্যাপক লাগছে। এখন আমাদের জল ভরার টাইম, জল ভরো প্রতিযোগিতা। দেখো এখানে একটা স্টিম আসছে এই দিক দিয়ে, এই একটা স্টিম এখান দিয়ে এসে মেঘ চলে এসছে, এর নিচে দিয়ে আসছে, এসে এখানে মিশছে। এই স্টিমটা এই দিক থেকে আসছে।
উপরে আর পাওয়া যাচ্ছে না এটা। এবার আমাদের এটা হলে এখান থেকে আসা যায়, তাহলে আমাদের ক্যাম্প এইখানে আসছে। এটা আমাদের ক্যাম্প, পুরো এটা ক্যাম্প আছে আমাদের। দুটো টিম ম্যাক্সিমাম এসছে এখানে। আর এখান থেকে বেরোই, এগোই আস্তে আস্তে। মেন এই যে এরিয়াটা এখানটা হচ্ছে, এখান থেকে আসছে তোমার মেন জলটা। আমি যে জুম করে দেখাচ্ছি, এই যে জলটা আসছে এখান থেকে আসছে মেন। ওপরটা এখন দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এর উপরে এতখানি পাহাড়টা আছে। জলটা এখান থেকে আসছে, এসে যেটা বোঝা যাচ্ছে এই দিক থেকে জলটা আসছে। জলটা এসে এখান থেকে স্ট্রিমটা বেরিয়ে আসছে এদিক থেকে। এই হলো আমাদের জল, যার বিশাল জল। আর দুটো ব্রাঞ্চ করা হয়েছে এখান থেকে, দেখাই আগে ব্রাঞ্চটা। এখান থেকে যে ব্রাঞ্চগুলো এসছে, এখানে একটা এই দিকে ব্রাঞ্চ এসছে, যেটা এদিকে জল হয়েছে। এখানে একটা নালা করা হয়েছে ক্যাম্প সাইডের জন্য। এটা ম্যান মেড দিকটা।